হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার জন্য একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চললাম। নিচে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন পদে 13 জন এইচএসসি পাস করলে হবে কম্পিউটার পদে। এভাবে 14 জন, 15 জন, 14 জন, 37 জন, 19 জন এভাবে একটি নিবেদন প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চাকরি। এটি একটি ভালো মানের একটি চাকরি, উচ্চমানের চাকরি, ভালো মানের চাকরি এবং সুখ এবং আরামদায়ক একটি চাকরি। বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চাকরি। তো এই সকল চাকরিগুলো কিন্তু খবর মিস করবেন না। ন্যূনতম আপনি যদি ভিডিওটা ক্লিক করেন, আপনার কাছে যদি ন্যূনতম একটি এইচএসসি পাশের যে সার্টিফিকেট থাকে, অবশ্যই আপনি আবেদন করতে পারেন। এর উপরে থাকলে এর উপর আপনি আবেদন করতে পারবেন। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। সরকারি বাংলাদেশের আপনার যারা আপনার কলেজের ছাত্রছাত্রী আছেন এবং যারা এইচএসসি পাস এবং স্নাতক ডিগ্রি পাস ছাত্রছাত্রী আছেন, তারা মিস করিয়েন না। সরকারি চাকরিতে বুঝেন, এটা হচ্ছে বর্তমানে সোনার হরিণ। তো এখানে যাই কথা না বাড়ে আমি আপনাদেরকে চাকরিটা যাচ্ছি। রিকোয়েস্ট করে একটু ভিডিওটা সুন্দর সুন্দর করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা আপনার জন্য অনেক বেশি উপকৃত হবে। বুঝতে পারবেন, আবেদন করতে একবার ইজি হবে। এখানে গণতন্ত্র বাংলাদেশ সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চাকরি এটা। আসেন প্রথম 1 নম্বর পদে কোন কতজন লোক নিয়ে দেবে। প্রথম যদি 1 নম্বর পদে আপনাকে আবেদন করতে হয়, আপনার কি কি যোগ্যতা লাগবে সেটা দেখেন প্রথমে। এখানে সহকারী সহকারী হিসাব কর্মকর্তা, যদি সহকারী হিসাব কর্মকর্তা কিন্তু উচ্চমানের একটা চাকরি। এই পদে আবেদন করতে হলে আপনাকে দেখেন, আপনাকে এম কম বা একটা স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে আপনার বাণিজ্য বিভাগ থেকে, মানে কমার্স থেকে আমরা সংক্ষেপে যেটা বলি। বাণিজ্য বিভাগ থেকে একটা আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে, তাহলে আমি প্রথম পদের জন্য আবেদন করতে পারেন। এরপরে দ্বিতীয় পদে যেটা বলছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক, 37 জন লোক নিয়োগ দেবে। এই পদে আবেদন করতে হলে আপনাকে সেম, আপনাকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হতে আপনাকে বিজ্ঞান বিভাগে, এখানে ওইখানে কিন্তু বাণিজ্য বিভাগ বলছে, এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপরে দেখেন 3 নম্বর বলছে উচ্চ বিভাগীয় সহকারী, যেটা প্রশাসনে নিবে। এখানে আপনার 14 জন লোক নিয়োগ দেবে এই পদে আবেদন করতে হলে। এখানে শুধুমাত্র আপনার ওই মানে আপনার উচ্চমান বিবেকীয় যে মানে যাদের যে কাজ, ওই কাজের একটু অভিজ্ঞতা থাকতে হবে, কারণ এটা ভালো মানের চাকরিতে এগুলো একটু অভিজ্ঞতা আপনি আগে থেকে, যদি আপনি অভিজ্ঞতা একটু বিভিন্ন নেটে গুগলে চার্জ করে আপনি দেখবেন, অভিজ্ঞতা একটু অর্জন করে নেবেন। এখানে যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে তো ভালো কথা। স্বীকৃত এখানে আপনাকে স্নাতক বা ডিগ্রি, এখানে শুধু স্নাতক ডিগ্রি যে কোনো বিভাগ থেকে পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আসেন উচ্চ বিবেকীয় সহকারী, এখানে লোক নিবে 14 জন। এই পদে আবেদন করতে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে লাগবে। বাণিজ্য বিভাগ থেকে সে মানে বিকম এই সকল বিষয় আপনাকে একটা স্নাতক বা ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বিকম বা ডিগ্রি মানে মূল কথা হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে স্নাতক বা একটা ডিগ্রি আপনি থাকতে হবে, তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন। এরপর দেখেন 5 নম্বর যেটা বলছে নিম্ন বিবেকীয় সহকারী, নিম্ন বিবেকীয় সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রকারী। এটা কিন্তু 14 জন লোক নিয়োগ হবে, কিন্তু এইচএসসি পাস করলে আপনি আবেদন করার সুযোগ পাচ্ছেন। একটা মন্ত্রণালয়ে একটা আবেদন করার জন্য একটা সুযোগ পাচ্ছেন। তো এখানে দেখেন এই সকল চাকরি মিস করেন না। আপনার যদি এখানে কিন্তু এইচএসসি পাশের পাশাপাশি আপনার কম্পিউটার যোগ্যতা লাগবে, মানে কম্পিউটার প্রতি মিনিটে বাংলা 30 এবং বাংলা 20 শব্দ তোলা অভিজ্ঞতা থাকতে হবে। আপনার যদি অভিজ্ঞতা নাই থাকে, আমি মনে করবো আবেদনটা করে ফেলেন। আবেদন করার পর কিন্তু 4-5 মাস সময় পাবেন, পরীক্ষার ডেট আসতে 4-5 মাস সময় থাকে। এর ভিতরে আপনার কম্পিউটারটা ভালো করে শিখে নিতে পারেন, অনেক দিন সময় থাকবে। আবেদন করে কম্পিউটার শিখে নেন। এরপর আছে যেটা আছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রকারী হিসাব, এখানে কিন্তু 13 জন নেবে এই পদে, সেম এই পদে 13 জন নেবে। সেম আপনাকে এইচএসসি পাস করতে হবে, কম্পিউটার প্রতি মিনিটে বাংলা 20, ইংরেজি 30, বাংলা 20 তোলার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু প্রথম পদে কিন্তু আপনার যেটা বলছে 5 নম্বর, একটু খেয়াল করবেন। 5 নম্বর আবেদন করার সময় একটু দেখবেন নিম্নমান সহকারী কাম কম্পিউটার, এটা প্রশাসনিক ক্ষেত্রে। এখানে কিন্তু আপনার কোনো বিভাগ মানে ধার্য করা নাই, মানে আপনি যে কোনো আর্টস বলেন, কমার্স বলেন, সায়েন্স বলেন, সকল স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবেন এইচএসসি পরীক্ষা এবং কম্পিউটার বেসিক ধারণা থাকলে। কিন্তু যারা নিচে 6 নম্বর পদ আবেদন করবে, তাদের কিন্তু বাণিজ্য বিভাগ লাগবে। তারা বাণিজ্য বিভাগ থেকে আবেদন করতে হবে। উপরে 14 জন যেখানে নেবে, সেখানে আপনি যে কোনো বিভাগ থেকে আবেদন করতে পারবেন। নিচে 13 জন যেটা নেবে, সেখানে কিন্তু আপনাকে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে একটা এইচএসসি পাস করতে হবে। তারপর এখানে দেখেন আবেদনটা কিভাবে করবেন। একবার এই যে আবেদন করার আগে আপনার সার্টিফিকেটে 18 থেকে 30 বছর আছে কিনা দেখবেন। যারা মুক্তিযোদ্ধা অন্যান্য কোটার ক্ষেত্রে আছেন, তাদের জন্য 18 থেকে 32 বছর প্রযোজ্য। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন। আপনি যদি পূর্বে আবেদন করার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি আবেদন করতে পারেন। এখান থেকে আপনার ভিডিওটাকে কেটে চলে যেতে পারেন। যদি আবেদন করার অভিজ্ঞতা না থাকে, আপনি যে কোনো কম্পিউটার দোকানে যাবেন, আপনার বাজার আশেপাশে অবশ্যই এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয়। যাই বলবেন আমি একটি নিবন্ধন আবেদন করব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আবেদন করব, তাদেরকে বলবেন। তারা যদি খুঁজে পায় তাহলে তারা আবেদন করে দেবে গুগলে চার্জ দিয়ে। আর যদি তারা খুঁজে না পায়, তাদেরকে এই লিঙ্কটা দিবেন। দেখেন, এটা আমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা তাদেরকে দেখাবেন। http://bfidc.teletalk.com.bd, এটি তাদের অফিসিয়াল
ও মন্ত্রণালয় ওয়েবসাইট লিঙ্ক, এখানে প্রবেশ করলে সরাসরি এখানে যারা আবেদন করবে তারা বুঝবে, তারা আবেদনটা করে দিতে পারবে। আপনাদের সুবিধা হচ্ছে আমি এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে দেখেন আবেদনটা শুরু হবে 27 মে, কিন্তু স্বল্প সময় 27 মে থেকে 13 জুন, এদিক দিয়ে প্রায় 15-16 দিনের মধ্যে একটা টাইম আছে এখানে। 27 মে থেকে 15 জুন, এর ভিতরে আপনি যদি ভিডিওটা দেখেন থাকেন, রিকোয়েস্ট করবো রাত্রে দেখলে সকালে যে আবেদন করেন, দিনে দেখলে এখন যাই আবেদনটা করে ফেলেন। এগুলো কিন্তু খুব ভালো মানের মন্ত্রণালয়ের চাকরি, এগুলো কিন্তু বর্তমানে নিজের যোগ্যতা হচ্ছে। বর্তমানে সরকারি চাকরি যদি 100টা চাকরি, যদি 100টা চাকরি হয় তার মধ্যে 99টা চাকরি কিন্তু নিজের যোগ্যতা হচ্ছে। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, আপনার বাজার আপনার আশেপাশে যদি কোনো কেউ সুভাগন ব্যক্তি সরকারি চাকরি পেয়ে থাকে তার সাথে কথা বলেন, নিজের যোগ্যতায় চাকরি হয়। আপনার যদি মনে স্বপ্ন থাকে সরকারি চাকরি করবেন, নামেন, 2-1টা পরীক্ষাতে আবেদন করেন, আপনি চেষ্টা করেন, দেখবেন এরকম 5-10টা 25-20টা 30টা পরীক্ষা দিয়ে দিলে একটার একটা আপনার চাকরি হয়ে যাবে। একটু চেষ্টা করবেন, নিজের যোগ্যতা চাকরি পাতে কিন্তু ওরকম কোনো ব্যাপার না। এসএসসি বর্তমান সরকারি চাকরির মধ্যে অষ্টম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অসংখ্য লোক নিয়োগ দিচ্ছে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। আমি বেশিরভাগ তৃতীয় চতুর্থ শ্রেণী চাকরির যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আছে ওগুলো আমি প্রকাশ করি, যেমন অষ্টম শ্রেণী পাশের সরকারি চাকরি, এসএসসি পাশে সরকারি চাকরি, এইচএসসি পাশে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আছে ওগুলো আমি একটু বেশিরভাগই প্রকাশ করে থাকি। ওগুলো যদি পেতে চান আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, এবং নিত্য নতুন আপনারা আমার ভিডিও আমার এখন যদি দেখে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও অপশনে যাইলে ওখানে আপনারা পেয়ে যাবেন। ভিডিও অপশনে গেলে ওখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওগুলো দেখবেন, ওখান থেকে দেখে আপনার পছন্দ অনুযায়ী পদ আবেদন করেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক প্রোফাইলে গেলে ওখানে যাইলে আপনারা নিচে স্ক্রল করে দেখলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। ভিডিও সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, কোনো পদ সম্পর্কে আপনি আবেদন করা আগ্রহী থাকে, যে ওই পদে নিয়োগ আসলে আমাকে একটু মেনশন করে ভিডিওটা দেন, সমস্যা আমি তাতেও দেব। আপনারা আমাকে আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করেন। আমার ফেসবুকে, ইউটিউব থেকে দেখলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুকের আমার লিঙ্কটা দেওয়া আছে। ওই ফেসবুকে প্রবেশ করলে ওইখানে ফেসবুকটা ফলো দিয়ে রাখতে পারেন, ওইখানে মেসেজ করলে সাথে সাথে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরকারি চাকরির স্বপ্ন থাকলে চেষ্টা করেন, চালিয়ে যান। 1-2 মাস 1 বছর টানা ফরেন এখানে আবেদন করেন, ফরেন দেখবেন একটা না একটা চাকরি আপনার লেগে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।